আমরা কি কোরআনের পথে ফিরে আসবো? আর যদি সত্যিকার অর্থে হয় আলেম ওলামাদের কাছে আবার এই দেশ নিরাপদ হবে। নচেত আল্লাহওয়ালার ছাড়া, আল্লাহকে ভয় করা ব্যক্তি ছাড়া এই চেয়ারে যে বসবে সেই চুরি করবে। নচেত এই দেশ আর শান্তি ফিরে আসবে না, বৈষম্য দূর হবে না, দুর্নীতি দূর হবে না। আমার দেশের সোনার ছেলেরা যাবে বাড়ি থেকে, ভদ্র ছেলে সে গাঁজাখুর হয়ে ফিরে, ঠিক নেই, অস্ত্রবাদ হয়ে ফিরে। আমার ছেলেরা সেভাবে আর ফিরবে না। তাই শিক্ষাঙ্গন যদি পবিত্র হয়, সমাজ যদি পবিত্র হয়, তাহলে ভালো লোক দ্বারা সম্ভব। এই ওলামাই কেরাম যাদেরকে আজকে দেখেছি, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বহুদিন পরে আজকে ভিতরটা চার্জ হয়েছে, এতগুলি আলেম দেখছি। আমি চিন্তা করেছি এই আলেমরা যদি সত্যিকার অর্থে নেতা হয়, তাহলে এই সমাজের নেতৃত্বের দাম ঠিক বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? তাই ক্যাম্পাসগুলিও যদি নিরাপদ রাখতে হয়, তাহলে ইসলামিক ক্যাম্পাস হইতে হবে, ঠিক নেই? চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস। মায়ের বুকের ওই সোনার ছেলে, মায়ের বুকের ওই হাদি ছেলে ফিরে যাবে না হইলা, ঠিক কিনা বলে? তাই আমরা বলতে চাই, শহীদ উসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেমনি করে উঠে দাঁড়িয়েছিল, আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে কোরআনের পথকে ধরি, আলেম ওলামাদের রাস্তা যদি ধরি, ইসলামের রজ্জুকে যদি ধরি, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হই, রাসূলের আদর্শকে যদি ধরি, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাদেরকে লড়াইয়া দেবে, ঠিক কিনা বলেন? এই আলেম ওলামাদের পক্ষে থাকতে রাজি আছেন? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করেন। তাই আজকে দরবার শরীফে শুনেন, আপনারা বলতে পারেন দরবার থেকে এই কথা। হ্যাঁ, এই দরবারগুলি যেদিন কোরআনের পক্ষে আসবে মানুষগুলি, সেদিন দেখবেন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হয়ে গেছে, ঠিক নেই? তবে আপনারা কেউর বিরুদ্ধে কথা চিন্তা করেন না, আমি কেউ দলের প্রচার করি না। আপনি যদি সত্যিকার অর্থে যেখানেই থাকেন, আপনি যদি আল্লাহওয়ালা হন, ওয়েলকাম। কথা কন না করি, আপনি যেই হন, আপনি সারা জীবন যাই করছেন, আজকে থেকে যদি আপনি কোরআনের পথে চলেন, ইসলামের পথে চলেন, হকের পথে চলেন, আপনার পক্ষে আমরা আছি। আপনি আমার শত্রু না, আমি চাই আপনি সঠিক পথে চলেন, দুর্নীতি ছাড়েন, ঘুষ ছাড়েন, ইফটিজিং ছাড়েন, মদ ছাড়েন, গাঁজা ছাড়েন, তাইলে আপনাকে আমরা অ্যাকসেপ্ট করব। কথা বলেন না কেন? আমরা কারো বিরুদ্ধে নই। আল্লাহ এদেশের সকল মানুষগুলিরে তুমি ইনসাফ ভিত্তিক আগামী দেশ গড়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।